সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র এই সাবজেক্টের একটি পোয়েম মি অ লাইফ লিখেছেন বাই ওয়াল্ট হুইটম্যান। এনার এই পোয়েম থেকে 8টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? কবিতাটির মূল ভাব কী? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট রিকারিং কোয়েশনস ডাজ দ্য পোয়েট মেনশন? কবি কোন পুনরাবৃত্ত প্রশ্নগুলোর কথা বলেছেন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স? ইউজলেস ইয়ার্স দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? এবং 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার? হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ? বয়স কি পরিচয়ের একটি চিহ্ন? বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো কী কী? 5 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্লডিং মিন? সর্ডিড এবং প্লডিং শব্দগুলোর অর্থ কী? হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হেয়ার? কবি এখানে কোন বিশ্বাসের কথা উল্লেখ করেছেন? ইজ দেয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট এ ভার্স ইন দ্য লাস্ট লাইন? কবিতার শেষ লাইনে একটি ছন্দ যোগ করা প্রসঙ্গ কি কোনো প্রতীক অর্থ বহন করে? ডু ইউ ফাইন্ড দ্য আনসার সেকশন অফ দ্য পোয়েম কনভিন্সিং? কবিতার উত্তর অংশটি কি তোমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে? আমরা এখন প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করি। প্রশ্নগুলোর আনসার হচ্ছে, আমরা একটা একটা করে প্রশ্নের উত্তর শিখব। প্রথমে 1 নম্বর প্রশ্নে আসি। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, প্রশ্নের উত্তর, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য সার্চ ফর পারপাস ইন লাইফ ডিসপাইট স্ট্রাগলস অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, দ্য পোয়েট মেনশনস কোয়েশনস অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ, হিউম্যান ফল্টস অ্যান্ড দ্য পারপাস অফ এক্সিস্টেন্স। 3 নম্বর, বাই ইউজলেস ইয়ার্স দ্য পোয়েট মিনস দ্য ইয়ার্স দ্যাট ফিল ওয়েস্টেড অর উইদাউট মিনিংফুল অ্যাচিভমেন্টস। এভাবে একটি একটি করে তোমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নাও, ভিডিও পোস্ট করে প্রশ্নগুলোর উত্তর একটা একটা করে দেখে নাও। 1 নম্বর, সর্ডিড মিনস ডার্টি অর ইমোরাল অ্যান্ড প্লডিং মিনস স্লো অ্যান্ড স্টেডি মুভমেন্ট। এই 5 নম্বর প্রশ্নের উত্তর। তারপর এভাবে 6 নম্বর প্রশ্নের উত্তর আসবে। The poet mentions the lack of faith in humanity and oneself. 7 number, yes, it symbolizes that every individuals despite life's struggle. তারপর yes, it is 8 number প্রশ্ন, yes, it is convincing because it inspires hope and emphasizes the value of every life. এটি যুক্তিসঙ্গত কারণ এটি আশা জায়গা এবং প্রতিটি জীবনের গুরুত্বকে তুলে ধরে। এসএসসি পরীক্ষায় আমাদের বইয়ের মধ্যে যেগুলা পোয়েম আছে, সবগুলা পোয়েম থেকে হয়তো কোনো পোয়েম থেকে 2টি অথবা 1টি, কোনো পোয়েম থেকে 3টি, এভাবে করে মোট 8টি প্রশ্ন থাকবে এবং তোমাদের আনসার করতে হবে 5টি। তো 5টি আনসার করলে 5 দুগুণে 10 মার্ক। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে।